যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের হামলায় যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে তারই ছেলে মোস্তফা খামেনিকে বসায় ইরানি কর্মকর্তারা। সর্বোচ্চ নেতার আসনে বসেই জাতির উদ্দেশ্যে অডিও বার্তা দিয়েছেন মোস্তফা খামেনি। আর এই ঘটনাকে ইতিহাসের পুনরাবৃত্তি বলে মনে করা হচ্ছে। গত 12 মার্চ ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রথম বার্তাটি 1979 সালের সেই ঐতিহাসিক ক্যাসেট বিপ্লবের এক নতুন সংস্করণ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। কারণ কয়েক দশক আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পাচার করা অডিও ক্যাসেটগুলোই ইরানি জনগণের মাঝে বিপ্লব ছড়িয়ে দেয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দীর্ঘ 14 বছর নির্বাসিত থাকা সত্ত্বেও সাধারণ টেপ রেকর্ডারে রেকর্ড করা তার শান্ত ও গভীর কণ্ঠস্বরের মাধ্যমে পুরো ইরানকে কাঁপিয়ে দিয়েছিলেন খোমেনি। এদিকে নতুন অডিও বার্তার মাধ্যমে ইসরায়েল ও মার্কিন জোটের আগ্রাসনের বিরুদ্ধে ইরানি নাগরিকদের প্রতি জোরালো আহ্বান জানান মোস্তফা খামেনি। আর এই বিষয়টি ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করার সেই পুরনো কৌশলকেই স্মরণ করিয়ে দিচ্ছে। ইরানি জাতিকে নিয়ন্ত্রণ ও ঐক্যবদ্ধ করতে সর্বোচ্চ নেতার জনসম্মুখে আসার প্রয়োজন নেই, এই কৌশল সেটারই বার্তা দিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল মার্কিন জোটের হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মোস্তফা খামেনি সুপ্রিম লিডার নিযুক্ত হলেও তিনি এখন পর্যন্ত জনসম্মুখে না এসে কেবল অডিও ও লিখিত বার্তার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন। বিষয়টি আধুনিক হোস্টিং বা অদৃশ্য নেতৃত্বের উদাহরণ তৈরি করেছে। ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায় 1964 সাল থেকে নির্বাসিত খোমেনি প্রথমে ইরাকের নাজাফ এবং পরবর্তীতে ফ্রান্সের নেউফল লে শ্যাতো গ্রাম থেকে তার রাজনৈতিক বক্তব্য ও ধর্মীয় ভাষণগুলো রেকর্ড করতেন। সেগুলো অত্যন্ত গোপনে ও কৌশলে ইরানে পাচার করা হতো। ইরানে পৌঁছানোর পর একটি মাস্টার কপি থেকে হাজার হাজার নকল ক্যাসেট তৈরি করা হতো। ইসলামী বিপ্লবের চূড়ান্ত সময়ে প্রায় 90,000 মসজিদ থেকে খোমেনির এই অডিও বার্তাগুলো প্রচার করে জনগণকে ঐক্যবদ্ধ করা হয়। খোমেনি সশরীরে অনুপস্থিত থাকলেও তার কণ্ঠস্বর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত তৎকালীন শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং ইরানের ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে খোমেনি ক্ষমতা নেন। বর্তমানে ইসরায়েল ও মার্কিন জোটের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। শত্রুপক্ষের হামলায় রাজধানী তেহরান সহ ইরান জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইসরায়েল ও মার্কিন জোটের সম্মিলিত বিমান হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1300 জনেরও বেশি ইরানি নাগরিক। এই সংকটকালীন পরিস্থিতিতে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। অতি গোপন স্থান থেকে অডিও বার্তার মাধ্যমে ইরানিদের মনে ইসরায়েল ও মার্কিন বিরোধী জাতীয়তাবাদের জাগরণ তৈরি করছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে দেয় যে নিজেদের নেতা ও আদর্শের প্রতি কতটা নিষ্ঠাবান ইরানি জাতি। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে সরাসরি চেহারা না দেখে কেবল অডিও বার্তার মাধ্যমেই জেগে উঠেছে গোটা ইরান। ইরানি জাতির এই জাগরণের কারণে শক্তিশালী বিমান হামলা চালিয়েও ইরানকে হারানো ইসরায়েল ও মার্কিন জোটের পক্ষে বেশ কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।